রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের আগে, মানে মক্কা বিজয় দান করবে অচিরে আল্লাহ, এই মক্কা বিজয়ের আগে নবীজি চুপে চুপে প্রস্তুতি নিতেছিলেন যে আমি মক্কায় অচিরে যাব ইনশাআল্লাহ, আর আল্লাহ মক্কা বিজয় দান করবে। তো প্রস্তুতিটা নবীজি আস্তে আস্তে নিতেছে, আর কিছু সাহাবীদের সাথে পরামর্শ করে নিছে, এই শোনো অচিরে মক্কায় যাব। তো এরকম চুপে চুপে পরামর্শ করে নবীজি প্ল্যান করতেছে, আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে। সাহাবীদের মধ্যে এই বিষয়টা যারা জানছে তাদের একজন সাহাবীর নাম হাতেব ইবনে আবি বালতাআ, এই নামটা মনে রাখতে হবে। হাতেব ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন প্ল্যান করছে আমি মক্কায় যাব, ওই হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, নবীজির এই গোপন বিষয়টা একটা চিঠিতে লেখছে। লেখা একজন গায়িকা যে দেশে দেশে ঘুরে ঘুরে গান গায়, এমন একজন গায়িকা, যেই গায়িকার নাম ঐতিহাসিকরা লেখছে সারা। কি লেখছে নামটা? এই সারা নামক গায়িকার কাছে দিয়ে দিছে কে? হাতেব ইবনে আবি বালতাআ একটা চিঠি দিছে, শোনো এই চিঠিটা তুমি নিয়ে মক্কার লিডার যারা আছে তাদের কাছে দিবা। এই চিঠির মধ্যে কি আছে? ওই যে নবী জিহাদে যাবে মক্কা বিজয় করার জন্য, এই বিষয়টা তিনি চিঠির মধ্যে লেখা গায়িকার কাছে ধরায়া দিছে, গায়িকা যেন মক্কার কাফেরদের কাছে পৌঁছায় দেয়। সাবধান, সাহাবীর ব্যাপারে কারো মনে যেন কোনো ধরনের খারাপ ধারণা না আসে। পুরাটা শুনলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা আসলে কি। তো এই যে কাজটা করছে, একজন গায়িকার কাছে নবীর বিষয়টা জানায়া দিছে একটা চিঠির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে পুরা বিষয়টা জানায়া দেয়া বললেন, হাবিব তাড়াতাড়ি ওই গায়িকারে আটকান, গায়িকা এখনো মক্কায় যায় নাই, তাড়াতাড়ি গায়িকারে আটকান। আল্লাহ এটাও জানায়া দিছে গায়িকা এখন কোথায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিষয় জানার পর নবী তিনজনকে সিলেক্ট করলেন ওই গায়িকাকে ধরার জন্য। এই তিনজনের নাম আমি এখন বলবো, আপনারা ঠান্ডা মাথায় তিনটা নাম মুখস্থ রাখতে হবে। বলবো? আচ্ছা। একজন হযরত আলী, দ্বিতীয় নাম্বার হযরত জুবায়ের, তৃতীয় নাম্বার পুরা নামটা হলো মিকদাদ ইবনুল আসওয়াদ। পুরাটা মনে রাখতে না পারলে শুধু মিকদাদ মনে রাখেন। আলী, জুবায়ের, মিকদাদ। আলী, জুবায়ের, মিকদাদ। পুরা ঘটনাটা বুখারীতে পাবেন সুন্দরভাবে। 3007 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3007 নম্বর হাদিসে একদম বিস্তারিত আলোচনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া জুবাইর ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিষয়টা জানলেন যে একজন গায়িকার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে, গায়িকার চিঠিটা নিয়ে মক্কায় যাচ্ছে, ওই গায়িকাকে অমুক অমুক জায়গায় পাওয়া যাবে, তাকে ধরার জন্য নবী আমাদের তিনজনকে পাঠাইলেন। আমি অর্থাৎ হযরত আলীকে, ওয়া জুবায়ের ওয়াল মিকদাদ, এই তিনজনকে পাঠাইলেন। কারণ আমরা তিনজন খুব দ্রুত ঘোড়া চালাইতে পারি, এজন্য আমাদের তিনজনকে আল্লাহ রাসূল সিলেক্ট করলেন। আমরা রওনা করলাম। নবী আমাদেরকে বললেন, ইনতলিকু, দ্রুত রওনা করো, হাত্তা তাতু রাউজাতা খাখিন, তোমরা যাইতে যাইতে একটা জায়গায় যখন যাইবা, এই জায়গাটার নামও আপনারা মুখস্থ রাখতে হবে, রাউজায়ে খাখ। কি নাম? মানে জায়গাটার নাম হলো রাউজায়ে খাখ। খাখ, খ আলিফ খা, খাখ। নবীজি বললেন তোমরা তাড়াতাড়ি রওনা করো, একটা জায়গা আছে, জায়গাটার নাম রাউজায়ে খাখ, ওই জায়গায় তোমরা যাবা। যাওয়ার পর ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন গায়িকা আছে, একজন নারী আছে, এই নারীরে ওখানেই তোমরা পাবা। তাহলে বলেন তো, ওই নারীকে ধরার জন্য নবী সিলেক্ট করলেন কয়জনকে? নারীকে এক জায়গায় গেলে পাওয়া যাবে। জায়গাটার নাম ছাত্র আর আলেম ছাড়া অন্যরা বলেন কি নাম? ছাত্র আর আলেমরা তো পারে, মাদ্রাসা ছাত্ররা, অন্যরা শিখলে কি হবে? বিষয়টা মুখস্থ থাকবে। তাহলে জায়গাটার নাম কি? রাউজায়ে খাখ। নবীজি বললেন যাও, ওখানে যাওয়ার পর ফাইন্না বিহা যাইনা, একজন গায়িকা বাবা, একটা নারীকে বাবা, মাহা কিতাবুন, তার সাথে একটা চিঠি আছে, ফাখুজুহু মিনহা, চিঠিটা তার কাছ থেকে নিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাআদা বিনা খাইলুনা,
আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে খুব দ্রুত চলতে লাগলো। চলতে চলতে হাত্তান তাহাইনা ইলা রাউজাতি খাফ, নবী যেই জায়গার কথা বলছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ওই জায়গায় পৌঁছে গেলাম। আল্লাহর কি মহিমা, নবী যেইভাবে বলছে ঠিক সেইভাবে পৌঁছা মাত্র ফাইদা নাহনু বিজাইনা, যেই গায়িকার কথা বলছে ওই গায়িকাকে সেখানেই পেয়ে গেলাম। তো এই নারীকে সেখানে পাওয়ার পর হযরত আলী বললেন, আমরা ডাইরেক্ট বললাম ফাকুলনা, আমরা বললাম আখরিজিল কিতাব, কোন ভূমিকা ছাড়াই বললাম এই চিঠিটা দাও, চিঠিটা দাও। ওই মহিলা এমন একটা ভাব নিছে, কিসের চিঠি, মানে তোমরা কে বা এরকম কিসের চিঠি, মা মাইমিন কিতাব, আমার সাথে তো কোনো চিঠি মিঠি নাই। হযরত আলী কয় কথা বাড়ায়ও না, তোমার সাথে চিঠি একটা আছে। লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাস সিয়াব, হয়তো চিঠি বের করে তাড়াতাড়ি দাও, না হয় আমরা কাপড় খুলতে বাধ্য হব। বাকিটা এভাবে বুঝেন যে অন্যান্য নারী এনে ওই নারীর মাধ্যমে যেভাবে হোক তোমার থেকে এই চিঠি নেওয়ার চেষ্টা করব আমরা, কিন্তু চিঠি তোমার কাছে আছে এ কথা সত্য, কারণ আমার হাবিব বলছে, হাবিব তো মিথ্যা বলতে পারে না। চিঠি দাও, তাড়াতাড়ি দাও। তখন মহিলা কি করলো, ফাখরাজাতহু মিন ইকাসিহা, চুলের খোপা থেকে চিঠি খুইলা বের করে দিছে, চুলের খোপা থেকে চিঠিটা বের করে দিছে। চিঠি নিয়ে তিনজন মদিনায় চলে আসছে তাড়াতাড়ি। মদিনায় আসার পর এখন থেকে খুব গুরুত্ব দিয়ে ঘটনাটা শুনেন। মদিনায় আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি খুলছে। খোলার পর নবীর সামনে চিঠি পড়া হলো, ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতাআ ইলা উনাসিম মিনাল মুশরিকিনা মিন আহলি মক্কাহ। চিঠির মধ্যে দেখা যায় লেখা হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পয়গাম। নবী যখন দেখলেন তার সাহাবী হাতেবের পক্ষ থেকে চিঠি, হাতেবকে তাড়াতাড়ি ডাকো, ডাকছে। চিঠির মধ্যে কি লেখা, ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কিছু বিষয় ওই চিঠির মধ্যে লেখা মক্কার মুশরিকদের কাছে জানায়া দিছে হাতেব, যে নবী কিন্তু অচিরেই মক্কায় আসবে, এই কথা জানায়া দিছে। হাতিব ইবনে আবি বালতাকে ডাকছে, ডাকার পর নবী বললেন, মা হাদা ইয়া হাতিব, হাতিব এটা কি, কি করলা তুমি? হাতিব ইবনে আবি বালতা বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথাটা একটু শুনেন, আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমি একটু কথা বলি। ঠিক আছে বলো। কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশ ওয়া লাম আকুন মিন আনফুসিহিম, হুজুর আমি কুরাইশদের সাথে মিলেমিশে থাকতাম, কিন্তু আমি কুরাইশদের বংশীয় কোনো লোক না। আমি কুরাইশদের সাথে মক্কায় থাকতাম, কিন্তু আমি কুরাইশদের বংশীয় কোনো মানুষ না, আমি তাদের বংশীয় কোনো মানুষ না, বংশীয় লোক না। আচ্ছা, তারপর ওয়া কানা মান মাআকা মিনাল মুহাজিরিনা লাহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আহলিহিম ওয়া আমওয়ালাহুম, হুজুর আপনার সাথে যেই মুহাজিররা হিজরত করে আসছে, এই মুহাজিরদের আত্মীয়তার সম্পর্ক আছে কুরাইশদের সাথে। আপনি কিছুদিন পর মক্কায় যাবেন, আর আমি এই কথাও নিশ্চিতভাবে জানি, আল্লাহ যেহেতু কোরআনে আয়াত নাজিল করছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আপনাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে। আপনি মক্কায় যাবেন আর আল্লাহ আপনাকে চূড়ান্ত বিজয় দান করবে, এটাই সত্য কথা। কিন্তু বিজয় যখন আপনাকে আল্লাহ দান করবে, তখন যাদের অবস্থা খারাপ হবে তাদের মধ্যে আপনার সাথে মুহাজির যারা, তাদের আত্মীয় স্বজনও আছে, আর আমি হাতেবের কিছু আত্মীয় স্বজনও সেখানে আছে। তবে হুজুর তাদের সম্পর্ক তো বংশীয়, আমার বংশীয় কোনো সম্পর্কের কেউ কুরাইশের মধ্যে নাই, কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন সেখানে আছে। আমি চিন্তা করলাম, ফাহবাবতু, আমি এটা পছন্দ করলাম, আনিত্তাখিদা ইনদাহুম ইয়াদা, তাদের সাথে অন্তত একটা চিঠি লিখে যদি সম্পর্ক করি, এই চিঠির খাতিরে অন্তত আমার আত্মীয় স্বজন গুলারে তারা সেভ করবে, তারা রক্ষা করবে। আমার শুধু এটাই উদ্দেশ্য, কারণ আমি জানি আমি এই চিঠি দিলেই কি আর না দিলে কি, আল্লাহ যে আপনাকে বিজয় দান করবে এটা আমি ভালো করে জানি, কারণ আল্লাহ তো আয়াত নাজিল করছে। তো এই কথা বলার পর হাতিব ইবনে আবি বালতা তিনটা কথা বলছে। বলেন কয়টা? মা ফাআলতু কুফরান, হুজুর আমি এই কাজটা কুফরির উদ্দেশ্যে করি নাই,
আমি কাফের হয়ে যাই নাই। 2 ওয়ালা ইরতিদাদা, আমি মুরতাদ হয়ে যাইনি। 3 ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমন না। আমি কাফেরও হই নাই, আমি মুরতাদও হই নাই, আমি নতুন করে কুফরিকে পছন্দ করেছি এমনটাও না। হুজুর বিশ্বাস করেন, শুধু আমার আত্মীয়গুলারে বাঁচানোর জন্য আমি একটা চিঠি দিছি। নবী সব শুইনা সাহাবীদের দিকে তাকায়া বললেন, লাকাদ সাদাকাকুম, হাতেব যা বলছে সব সত্য কথা বলছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি এই মুনাফিকের কল্লাটা উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না। হাতেব শাহিদা বাদরান, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তুমি জানো না বদর সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ামালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম। বদরের সাহাবীদেরকে আল্লাহ বলছে, ও বদরের সাহাবীরা, তোমাদের যা মন চায় করো, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। আমার হাতে বদরে অংশগ্রহণ করেছে, তাই সাবধান ওমর, তার ব্যাপারে তুমি এই জাতীয় কোনো কথা বলবা না, হাতেবকে মুনাফিক বলবা না। হাতেবের কথা আমি নবী শুনছি, শোনার পর আমি বুঝতে পারছি হাতেব সব সত্য কথা বলছে। এই প্রসঙ্গে এই কোরআনের কিছু আয়াত আল্লাহ নাজিল করছে, এই সূরাটা আল্লাহ নাজিল করছে। এবার খুব মন দিয়ে শোনেন কি বলে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদা জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। অনুবাদটা কিভাবে করি দেখেন। এই যে শেষে যে জায়গায় থামলাম, অনেকগুলো আয়াত পড়ে থামছি না, কিন্তু অনুবাদের শুরুতে এটার অনুবাদ করে এরপর অনুবাদটা মিলাইতে হবে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে দেখেন কোত্থেকে অনুবাদটা এরপরে মিলাই নিচ্ছে। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর যদি আমার সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা করো, তাহলে হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের খাতিরে তাদের কাছে গোপনে চিঠি পাঠাও, এমন বন্ধু বানাও না। গোপনে কি পাঠাও? ওই মনে আসেনি, ওই যে বলছে যে এমন বন্ধু বানাও না, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে বন্ধুত্বের খাতিরে গোপনে চিঠি পর্যন্ত পাঠায় দাও। আমার শত্রু আর তোমাদের শত্রুকে এমন বন্ধু বানাও না। মক্কার কাফেররা আমারও শত্রু, তোমাদেরও শত্রু, তাদের সাথে এমন বন্ধুত্ব করো না যে বন্ধুত্বের খাতিরে গোপনে চিঠি পর্যন্ত পাঠায় দাও, এমন বন্ধুত্ব করো না। এরপর আল্লাহ কি বলে দেখেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে ইসলাম কোরআন, এই সত্যকে তারা অস্বীকার করে। কারা? কাফেররা। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। তারা অপরাধ হিসাবে কি সাব্যস্ত করেছে জানো? আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা আল্লাহর প্রতি, তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই কারণে তোমাদেরকে মক্কা থেকে তারা বের করে দিয়েছে। তাহলে কি শিখলাম এই আয়াতে দেখেন, তোমাদেরকে, নবীকে মক্কা থেকে বের করার কারণ হলো তোমরা আল্লাহকে রব হিসাবে কেন মানলা, এই কারণে তোমাদেরকে মক্কা থেকে বের করে দিছে। আর এই মানুষগুলোর সাথে তোমরা গোপনে বন্ধুত্ব করো, আবার গোপনে চিঠি পাঠাও, এটা কেমনে করো তোমরা? যারা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিল, মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সাহাবীদেরকে বের করে দিছে, এই বিষয়টা সূরা হজে আল্লাহ বলছেন 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, কারণ তারা মাজলুম, তাদের উপর জুলুম করা হয়েছে।
কাদেরকে আক্রমণ করা হয়েছে মনে রাখবেন, নবী আর সাহাবীদেরকে 13 বছর আক্রমণ করা হয়েছে। কয় বছর? 13 বছর। এই 13 বছর শুধু আক্রমণ সহ্য করেছে মুসলমানরা, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। 13 বছর জিহাদের বিধান দেওয়া হয় নাই। 13 বছর পর আল্লাহ সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেয়, উজিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনেক সহ্য করেছেন আর না, 13 বছর সন্ত্রাসী সহ্য করেছেন, এবার আমি আল্লাহ জিহাদের বৈধতা দিয়ে দিলাম সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলা করার জন্য। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড সাহাবীরা সহ্য করছে কয় বছর? এবার এই জায়গাটা একটু বুঝেন। আমাদের সমাজে অনেকে জিহাদ শব্দটা যখন শোনে, কোন শব্দ? জিহাদ। ইন্না লিল্লাহি, হুজুর এটা করেন না, অন্য কিছু করুন। কি শুনলে? জিহাদ। আসল বিষয়টা কি জানেন? ওই আমাদের আলোচনা না হইতে এখন মনে করে কি জিহাদ মানে ইন্না লিল্লাহি। জিহাদ মানে কি? ইন্না লিল্লাহি। বিষয়টা এমন না। জিহাদ মানে কি একটু বুঝেন, সহজে বুঝবেন। চা দোকানের সামনে মুরব্বীদেরকে আমি ঠিক যেমনি বলি এমনি বুঝাবেন। মুরব্বীদেরকে এইভাবে বলবেন, আচ্ছা কাকা বলেন তো, নবীজি কাবা চত্বরে নামাজ পড়তেছে, আবু জাহেল আর তার সাঙ্গ বাঙ্গরা সাইডে বসা, বুখারীর বর্ণনা। নবী সেজদা যাইতেছে, নামাজ পড়তেছে। আবু জাহেল তার সাঙ্গ বাঙ্গদেরকে বলল, আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর সেখান থেকে উটের নারী বুড়ি, গোবর, পচা রক্ত ইত্যাদি আনবা, আনার পর অপেক্ষা করবা। ফায়ামিদু, তখন সে অপেক্ষা করতে থাকবে মুহাম্মদ কখন সেজদায় যায়। যেই মুহাম্মদ সেজদায় যাবে, ফায়াদউহু, তখন এই উটের নারী বুড়ি, পচা পসরা পায়খানা গোবরগুলা মুহাম্মদের এই কাঁধের উপরে পিঠের মধ্যে রেখে দিবে। কে পারবা তোমরা? নাউজুবিল্লাহ। এইভাবে ওই কাকারে এটা বুঝাইবেন। আরেকটা ছেলে, যে ছেলেটা জিহাদ শুনলে মনে করে কি জানি, ওরে বুঝাবেন যে এটা শোনো। এখন একটু আপনারা শুনেন। আবু জাহেল এই কথা বলার পর উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ঠ দাঁড়ায় কয়, আমি পারবো। নাউজুবিল্লাহ পড়েন। সে সত্যি সত্যি অমুক এলাকায় গেল, যাওয়ার পর ওটের নারী বুড়ি, পসরা পায়খানা গোবর নিয়ে আসছে। আনার পর নবী সেজদায় গেলেন, যাওয়ার পর নবীর পিঠ মুবারক, গলার উপরে সত্যি সত্যি ওটের নারী বুড়ি আর পসরা পায়খানা গুলা এই জায়গায় রেখে দিচ্ছে। এখন আপনারা বলেন এই কাজটা ভালো না সন্ত্রাসী? সন্ত্রাসী। এটা আরেকজনকে বইলা বলবেন যে কাকা বলেন তো কাজটা ঠিক করছে, কাকাই শুনা বলবেন না তো কামটা ঠিক করে না, আমি থাকলে তোর খবর আছে, এরকম বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি এইভাবে সেজদায় পড়া, ওটের নারী বুড়িগুলো এইখানে, আবু জাহেল আর ওই যে তারা সাঙ্গ বাঙ্গরা বসা, সবাই হাসাহাসি শুরু করছে। হাদিসে কি আসছে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাসতে হাসতে একজন আরেকজনের উপর এইভাবে হুমড়ি খেয়ে পড়তেছে, দেখ দেখ মুহাম্মদের কেমন দেখা যায়, কেমন দেখা যায়, এইভাবে হাসাহাসি করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে কাজটা করতেছে তারা নবীর সাথে, এটা কি সন্ত্রাসগিরি কিনা? আচ্ছা, বুখারী আরেক বর্ণনা আসছে, নবীজি একদিন কাবা চত্বরে আসছে। ইতিমধ্যে এই পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুআইত আসছে। আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর পেঁচাইছে। চাদর পেঁচায়া এইভাবে গলার মধ্যে পেঁচায়া দুই দিক থেকে টান দিছে, নবীরে ফাঁসি দিয়ে হত্যা করবে। আপনারা একটু সত্যিকার অর্থে দিল থেকে বলেন, এই যে কাজটা কি ভালো না অনেক খারাপ? এটা সন্ত্রাসী না? এইটা আপনি পার্সোনালি অন্যদেরকে বুঝাইবেন যে দেখো নবীর এই কাজ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর ধাক্কা মাইরা বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে মানুষ বলে আমার রব আল্লাহ, আর তোমাদের কাছে আল্লাহর পক্ষে দলিল নিয়েও আসছে, এই কারণে হত্যা করবা। এখন আপনারা বলেন এই যে নবীর সাথে কাজটা করছে, এটা কি সন্ত্রাসী কিনা? খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 এমন অবস্থা করছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পাইরা আল্লাহর রাসূলের কাছে চলে যেত। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বাপেরও কাফেররা মারছে, মাকেও মারছে, ছেলেকেও মারছে। মা হলেন হযরত সুমাইয়া, বাবা হলেন হযরত ইয়াসির, ছেলে হলেন হযরত আম্মার। এমন ভাবে মারতো, অসহ্য যন্ত্রণায় নবীর কাছে গিয়ে বলছে, হুজুর একটু বদদোয়া করেন না তাদের বিরুদ্ধে। নবীর চেহারা লাল হয়ে যেত। কাবা চত্বরে, এর বুখারীর বর্ণনা এটাও, কাবা চত্বরে বালিশে হেলান দিয়ে নবী শুয়ে আছে, ঘুমায় আছে। ইতিমধ্যে সাহাবী গিয়া কয়, হুজুর
নবীজি বলে কি হয়েছে বলো, একটু বদদোয়া করেন তাদের বিরুদ্ধে, আমাদেরকে মারতে মারতে শেষ করে ফেলতেছে। নবী বসছে, চেহারা লাল হয়ে গেছে। কি বলো এগুলা? জানো তুমি অতি জামানার ইমানদারের মাথার মাঝখানে করাত রাখা হয়েছে, এইভাবে করাত রাখার পর এই করাত দিয়ে তার মাথাকে 2 ভাগ করা হয়েছে, এরপরে সে ইমান থেকে সরে যায় নাই। তুমি কি জানো এই অবস্থা? নবী এইগুলা বইলা বইলা সান্ত্বনা দিছে 13 বছর। কয় বছর? এখন আপনারা বলেন এই 13 বছর এই অত্যাচার সহ্য করা, এটা কি সন্ত্রাসী কিনা? এই সন্ত্রাসী কর্মকাণ্ড 13 বছর সহ্য করার পর এবার আল্লাহ বিধান দিলেন, আর না, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হয়েছে এতদিন তারা মাজলুম, এবার আমি আল্লাহর পক্ষ থেকে ওই বেঈমানদের সন্ত্রাসী মোকাবেলা করার জন্য তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কিসের অনুমতি দেওয়া হলো? এখন আপনারা একটু বুঝে থাকলে বলেন, জিহাদ আর সন্ত্রাস কি এক না আলাদা? তাহলে সন্ত্রাসী বন্ধ করার পবিত্র একটা পদ্ধতির নাম কি? জিহাদ। হ্যাঁ, সন্ত্রাসী বন্ধ করার পবিত্র পদ্ধতির নাম কি? আমার সাথে বলেন, সন্ত্রাসী অপবিত্র, জিহাদ পবিত্র। আবু জাহেল সন্ত্রাস, ফেরাউন সন্ত্রাস, নমরুদ সন্ত্রাস। তাহলে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করেছে। ফেরাউনের সন্ত্রাসী কর্মকাণ্ড মুসা নবী সহ্য করেছে। নমরুদের সন্ত্রাসী কর্মকাণ্ড ইব্রাহিম নবী সহ্য করেছে। আবু জাহেলের সন্ত্রাসী কর্মকাণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছে। একদিন 2 দিন না, 13 বছর। আল্লাহ এবার বললেন, আর না, এবার এই সন্ত্রাসী মোকাবেলা করার জন্য জিহাদের বিধান দেওয়া হলো। মুসলমান ভালো করে মনে রাখবেন, আমরা মুসলমানরা বর্তমানে পিছিয়ে পড়ার একটা বয়ান করেছি আমি। 8টা কারণ বলেছিলাম, এর মধ্যে একটা কারণ আমাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই জিহাদের ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে না বুঝিয়ে মুসলমানদেরকে অন্যদিকে বুঝায়, তাই আমরা আমাদের অধিকার অন্য পদ্ধতিতে আদায় করতে চাই, তাই আদায় করতে পারতেছি না, কারণ আমাদের শ্রেষ্ঠ সঠিক পদ্ধতির নাম হলো জিহাদ। আমরা আমাদের পদ্ধতি ভুলে গেছি। কিন্তু এই বিষয়গুলা কি বুঝাইতে হবে। কাকারে বুঝাইবেন, ছেলেটারে বুঝাইবেন, বাচ্চাকে বুঝাইবেন যে জিহাদ কি জিনিস, সন্ত্রাসী কি জিনিস। আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ কয়, জানো কাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে? দেখেন অনুবাদটা শুনেন, সূরা হজের 40 নম্বর আয়াত। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বলেন, সবাই বলেন, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। জিহাদের অনুমতি কাদেরকে দেওয়া হয়েছে? বলেন, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এবার একটু ভাবেন তো, তারা ঘর হারা হলো, সম্পদ হারা হলো, 13 বছর সহ্য করলো সন্ত্রাসগিরি। এবার আল্লাহ কয়, ঘর বাড়ি সব ছাইরা হিজরত করো। ঠিকই আল্লাহর বিধান মেনে নিছে, নবীর মোহাম্মতে ঘর বাড়ি সব ছাড়ছে, ছাইরা হিজরত করছে। তা আল্লাহ কয় তাদেরকে বের করে দেওয়া হলো, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। কয় অপরাধ কি? তারা বলছে আমাদের রব হলো আল্লাহ। বলেন, আমাদের রব কি? আল্লাহ। এবার আল্লাহ বলেন, জিহাদ যদি না থাকে, আমি যদি যুগে যুগে একদল ভালো মানুষের মাধ্যমে অপরাধীদেরকে দমন না করতাম, ওয়ালাউলা দাফউল্লাহি নাস বা'দাহুম বিবা'দিল্লাহ হুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ বলেন, আমি একদল ভালো মানুষের মাধ্যমে আরেক দল অপরাধীদেরকে যদি দমন না করতাম, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খ্রিস্টানরা যেই যুগে আমার ইবাদত করত, অর্থাৎ খ্রিস্ট ধর্ম যখন ছিল দুনিয়াতে, তো খ্রিস্টানরা তো এক সময় ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তখন ঈসা নবীর অনুসারীরাও ইসলাম পালন করত। তো তাদের সেই সময়ের যেই ইবাদতখানা ছিল, এটাকে বলা হয় সাওয়ামি। বলেন, কি বলা হয়? সাওমাতুনের বহু বচন সাওয়ামি, অর্থ হলো আশ্রম। ওয়াবিয়াগুন মানে হলো গির্জা, ওয়াসালাওয়াত মানে হলো ইহুদিদের উপাসনালয়। এইগুলা ধ্বংস করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো যদি আমি ভালো মানুষদের মাধ্যমে অপরাধীদেরকে দমন না করতাম। ওয়ামাসাজিদু, মসজিদগুলাকেও ধ্বংস করে দেওয়া হতো। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা মনে রাখবেন, মসজিদে আকসা, এই মসজিদে আকসা এটা মুসলমানদের, আর মুসলমানরা এটা সারা জীবন ধরে রাখতে হবে। তাদের এই অধিকার তারা আদায় করার একটাই পদ্ধতি, সেই পদ্ধতির নাম বলেন, পদ্ধতির নাম জিহাদ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে দেখেন, যে যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিছে,
গোপনে তাদের সাথে এমন বন্ধুত্ব করো না যে বন্ধুত্বের খাতিরে চিঠি পর্যন্ত লিখে ফেলছো, এটা করবা না। এবার বুঝে আসছিনি কথাটা? এবার আল্লাহ বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব করো, তাই না? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো তা আমি আল্লাহ ভালোভাবে জানি। ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মধ্যে যারা এইভাবে কাফেরদের সাথে গোপনে সম্পর্ক রাখবে সে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে একটা মজার, আমাদের কুমিল্লার ভাষায় আমি বলি, এরপরে আমি বাংলা সঠিক শুদ্ধ বাংলাটাও বলবো, কুমিল্লার বাংলাটাও বলি। দেখেন, চা খাওয়াই, মোগলাই খাওয়াই, খাওয়ানোর মানে এইভাবে উপর দিয়ে চা মোগলাই খাওয়াই। জি জি, আপনি অনেক ভালোই, মনে মনে খালি কই থুরে পায়া লই, খবর আছে। এটা একটা বাংলা হলো সেবে পায়া লই রে। কিসে পায়া লই? আমরা কি কই? সেবে। এবার আল্লাহ কি বলে দেখেন, যে যাদের সাথে গোপনে বন্ধুত্ব করে চিঠি পর্যন্ত পাঠায় দাও, এদেরকে তো বন্ধু ভাবতেছো না? বন্ধু না, কি কয় দেখেন, ইয়াতকাফুকুম, তারা যদি তোমাদেরকে সেবে পায়, কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, হাতের নিচে যদি কখনো পেয়ে যায়, যে কাফেররে তুমি এখন বন্ধু মনে করো, সেও বলবে হা হা আপনি অনেক ভালো, আহারে আপনি ঠিকঠাক। আল্লাহ বলে এই যে ব্যক্তিরে তুমি ভালো বলতেছো আর যে তোমারেও ভালো বলতেছে, ও যদি তোমারে বাগে পায়, সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, কয় নগদ পল্টি মারবে আর নগদ তোমার শত্রু হবে। যদি সেবে পায়, ইয়াকুনু লাকুম, কয় তারা হয়ে যাবে আ'দা, তোমাদের শত্রু। আর কি বললাম? কয় নগদ পল্টি মারবে, নগদ পল্টি মেরা বলবে কিসের, কে তুই, আমি চিন্না তোরে আন্দাজি, আমরা না সিটি পাঠাইছি, কির সিটি। ইয়াকুনু লাকুম আ'দা, আর কি করবে? ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তারা তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে মারার জন্য। ওয়া আলসিনাতাহুম, তারা তো তাদের জিহ্বাগুলা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। সারা পৃথিবীর বেঈমানগুলা বর্তমানে একযোগ হয়ে মুসলমানদেরকে নির্যাতন করছে যেইভাবে অস্ত্রের মাধ্যমে, অন্য দিক দিয়ে একযোগ হয়ে তারা তথ্য সন্ত্রাস আর এই জিহ্বা সন্ত্রাসের মাধ্যমে আমাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে মিথ্যা প্রচারণায় লিপ্ত আছে। তাহলে দেখেন দুই জিনিস আল্লাহ বলছে। কি বললাম আমি? আমগো ভাষায় সেবে পাইলে তোমার শত্রু হবে, আর এক হাতটা প্রসারিত করবে তোমার দিকে, আর মানে তোমার সাইজ করার জন্য। ওয়ালসিনাতাহুম, জিহ্বাটাও তোমার বিরুদ্ধে কাজে লাগাবে, কি তোমার বিরুদ্ধে উল্টা পাল্টা যা বলার সারা পৃথিবীতে এইভাবে বলে বেড়াবে। সমস্ত কুফরি শক্তিগুলা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে কিন্তু এইভাবে কাজ করে। শুধু একমাত্র আমরা আছি মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে। কি বিষয় নিয়ে? মুস্তাহাব। মীমাংসিত সুন্নত নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি। কি সুন্নত নিয়ে বলেন তো? মীমাংসিত। যে হুজুর পানিটা যে আমি পান করব, পানিটা কি কম খাবো না বেশি খাবো, এই নিয়ে বহস হবে। কি নিয়ে বহস? পানি কি কম খাবো না বেশি খাবো, খুব গরমকালে কি ফ্যান চলবে না চলবে না, এটা নিয়ে বহস হবে। মীমাংসিত সুন্নাহ, এই মীমাংসিত সুন্নাহ নিয়ে আমরা আমাদের মাঝে মতভেদ করতেছি। সমস্ত বেঈমানরা আমাদের বিরুদ্ধে অস্ত্র দিয়েও এক হওয়ার চেষ্টা আছে, জবান দিয়েও এক হওয়ার চেষ্টা আছে। হয়তো অস্ত্রে সাইজ করার চেষ্টা করে, না আমাদের বিরুদ্ধে মিথ্যা বলে আমাদেরকে প্রতারণা করতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আমিন। তাহলে কি শিখলাম? গোপনে এদের সাথে যদি ভালো সম্পর্ক কখনো রাখি, এক নাম্বার যখন তারা সেবে পাবে তখন সরাসরি নগদ শত্রু হয়ে যাবে। দুই নাম্বার, তার অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার করবে। তিন, তার জবান আমার বিরুদ্ধে ব্যবহার করবে। এই জন্য সাবধান, মোবাইলে কারো সাথে সম্পর্ক করতে বড় সাবধান। মোবাইলে যার তার সাথে আপনি বন্ধুত্ব করে ফেলছেন, আপনি নিজেও জানেন না আপনি কি করতেছেন। এটার মাধ্যমে যে আপনারে কোথায় নিয়ে যাওয়া হবে এটা আপনি নিজে ভালো করেও জানেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এবার কি বলে আল্লাহ দেখেন, ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাকুম বিসসু, তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত, তাদের জবান প্রসারিত করবে ক্ষতি করার জন্য। ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তারা কামনা করবে তোমরা সব মুসলমান যদি কাফের হয়ে যাও। তারা কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যেতা। এবার একটু বুঝুন, দাঁড়ান
তাহলে যিনি চিঠিটা লিখছিল চুপে চুপে, আলেম ছাড়া অন্যরা বুঝে থাকলে বলেন, যিনি চিঠিটা লিখেছিলেন তার উদ্দেশ্য ছিল কি? তার তো বংশীয় কোনো সম্পর্কের কেউ নাই, কিন্তু তার কিছু আত্মীয় স্বজন সেখানে ছিল, তারা যেন নিরাপদ থাকে, তারা যেন সেফ থাকে, এটাই তো ছিল উদ্দেশ্য। এবার আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানরা কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকারে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্মকাণ্ড আল্লাহ সব দেখেন। বলেন, তোমাদের কর্মকাণ্ড আল্লাহ সব দেখেন। এখন যেই কথাগুলা বলবো, এই কথাগুলা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ এখন আমাদেরকে ওয়াজ করবে, শোনো মুসলমানরা, শোনো সাহাবীরা, বেঈমানদের সাথে তোমাদের মুখের বক্তব্যটা হবে তেমন ইব্রাহিম নবীর বক্তব্য ছিল যেমন। আমি আবার বলছি, ইসলাম বিদ্বেষী যারা, বেঈমান যারা, তাদের বিপক্ষে আমাদের বক্তব্য হবে কোন নবীর বক্তব্যের মতো? তাহলে এবার নবীর কথা বললাম, এবার সাথে আরেকটু মিশাইবেন, ইব্রাহিম নবী আর তার ইমানদার অনুসারীর মতো হবে আমাদের বক্তব্য। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বেঈমান যারা, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কোন নবী আর তার ইমানদার অনুসারীর মতো হবে? ইব্রাহিম নবী এবং তার অনুসারীদের মতো। তো আল্লাহ আমাদেরকে যদিও কথাটা বলতেছে সাহাবীদেরকে লক্ষ্য করে, ওই নবীজির যুগে সাহাবীদেরকে, শোনো সাহাবীরা, তোমাদের বক্তব্য হবে। তো সাহাবীদের বক্তব্য মানে কিয়ামত পর্যন্ত আমরা যত মুসলমান, আমাদের বক্তব্য এটা হবে। কি দেখেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম নবী এবং তার সাথে ঈমানদার যারা, তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কোন কথার মধ্যে? আল্লাহ বলেন, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম নবী আর ঈমানদার অনুসারীরা যখন তাদের বেঈমান সম্প্রদায়কে বলে দিল, হে বেঈমানরা শোনো, ইন্না বুরাআউ মিনকুম, আমরা সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে, আমরা সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে। বলেন, ঈমানদাররা বেঈমানদেরকে কি বলবে? আমরা কাদের সাথে? বেঈমানদের সাথে, তোমাদের সাথে। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যেই সমস্ত যাদের ইবাদত তোমরা করো, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদাকে অস্বীকার করলাম। তোমরা যে আকীদা নিয়ে দুনিয়াতে চলো, এই আকীদা আমরা অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্য স্পষ্ট হয়ে গেল। আমি আবার বলছি, মুসলমানরা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, বেঈমানদের সাথে তোমাদের বক্তব্য হবে ইব্রাহিম নবী আর ঈমানদাররা বেঈমানদেরকে যে বক্তব্য দিয়েছে, ওই বক্তব্যের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে। তারা বেঈমানদেরকে বলেছে, ও বেঈমানরা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহ ছাড়া যার ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদের যে আকীদা, এই আকীদা আমরা অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এক শত্রুতা, দুই বিদ্বেষ। কতদিন পর্যন্ত এই ঘোষণা চলবে ঈমানদারদের? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে বিশ্বাস না করবা, তোমাদের সাথে আমাদের বিদ্বেষ চলবে, শত্রুতা চলবে, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবে। এটা আল্লাহ জানায় দিলেন। সাহাবীরা শোনো, বেঈমানদেরকে তোমরা স্পষ্ট জানায়া দিবা, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, এদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, তোমাদের আকীদা আমরা অস্বীকার করলাম, তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা স্পষ্ট, বিদ্বেষ স্পষ্ট, চিরদিনের জন্য। আপনারা বলেন তো, চিরদিন দ্বারা উদ্দেশ্য কতদিন? যতদিন আল্লাহর প্রতি বিশ্বাস না করো। তাহলে এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, তখন আবার বন্ধু হয়ে যাবো তোমাদের। এর আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা স্পষ্ট, বিদ্বেষ স্পষ্ট। এবার আপনাদের কাছে এতটুকু বলার পর জানতে চাই, বলেন তো, কাফেররা কখনো কখনো বন্ধুত্ব করলেও আসলে এটা কি এটা বন্ধুত্ব?
মানে আমাদের সাথে যদি ভালো সম্পর্ক করো, কি বলছি আমাদের দেশের ভাষায়, সেবে পাইলে কি হবে? শত্রু। বাগে পাইলে কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। হাত আমার বিরুদ্ধে ব্যবহার করবে, জবান আমার বিরুদ্ধে ব্যবহার। ভাই আমার কথাগুলা বুঝা শুই না, আজকে ঘুমার আগে একটু কল্পনা এলেন যে হুজুর আসলে কি বলতে চাইতেছে আমগরে, আমগো কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে নাকি, একটু দেখেন আছে কিনা। বর্তমান জামানায় আমরা যাদেরকে আল্লাহ স্পষ্ট করে বলে দিছে এরা তোমার শত্রু, আল্লাহ বলে দিছে এরা তোমার শত্রু, তো যেই জায়গা আল্লাহ বলেই দিছে এরা তোমার শত্রু, তাদেরকে আমরা বন্ধু বানাইছি। এরা আবার কারা? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ বলে দিলেন তারা তোমাদের শত্রু, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখন জানার বিষয় হলো হুজুর তাদের তো আমার বন্ধু না, তাদেরকে কখন বন্ধু রূপে গ্রহণ করলাম? করছেন অনেকে। যেমন যারা কয়েকদিন আগে ফেসবুক গরম করলেন যে ট্রান্সজেন্ডার মতবাদ, এই মতবাদের নাটকে যেই অভিনেতা অভিনয় করছে সে যদি ক্ষমা না চায় তার নাটক বয়কট করলাম। আপনাদের লেখাটা সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? তার মানে সেই ক্ষমা চাইলে তার নাটক দেখবেন কি? বাংলাটা কি? ক্ষমা না চাইলে নাটক দেখবো না, তা চাইলে তো সে তো ক্ষমা চাইছে। এজন্য এইভাবে লেখা উচিত ছিল, ট্রান্সজেন্ডার এটা যেমন হারাম, এই হারামকেও যেমন বয়কট করলাম, তেমনি ভাবে যারা আমাদের মাঝে অশ্লীলতা ছড়ায়, এই অশ্লীলতা ছড়ানোর উস্কানি দাতা যারা, তাদেরকে বয়কট করলাম। ট্রান্সজেন্ডার এটাও হারাম, অশ্লীলতা এটাও হারাম। 18 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন মাজিদ একদম শুরুতে আয়াতটা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আপনারা বলেন, অশ্লীলতা আমাদের মাঝে ছড়ায় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, এই অশ্লীলতা যারা ছড়াচ্ছে এগুলা মূল নাঠিকারী কারানারে ইহুদি খ্রিস্টানরা। যদিও বাস্তবিক অর্থে তাদেরকে আপনি বন্ধু বলছেন না, কিন্তু তাদের কালচারগুলো আপনি গ্রহণ করার মাধ্যমে বুঝান। এদেরকে সরাসরি বন্ধু না বললেও তাদের কালচারগুলো ভালো লাগে। পাতলা পোশাক আমাদের বাংলাদেশে পরেনি, তো পাতলা পোশাক কাদের কালচার? আল্লাহ তো জানায় দিছে এরা তোমার শত্রু, কিন্তু আপনি এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন। তাই এই জন্য যারা লিখেছিলেন বয়কট, এভাবে লিখতে হবে, ট্রান্সজেন্ডার এটা হারাম, এটাও বয়কট, সমস্ত অশ্লীলতা হারাম। যারা অশ্লীলতার দরজা খুলে দেয়, যারা অশ্লীলতার মধ্যে আমার যুবক যুবতীদেরকে লিপ্ত করায়, তাদেরকেও বয়কট করলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, বেঈমানদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ কতদিন? না, যতদিন আল্লাহরে বিশ্বাস না করবে, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবে। ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবিহি লা আস্তাগফিরান্না লাক। তবে ইব্রাহিম নবী সমস্ত মুশরিকদেরকে বলছিল তোমাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু শুধু তার বাবারে বলছিল আব্বা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, এটা বলছিল না। কিন্তু মাসালা মনে রাখতে হবে, কোন মুশরিকের জন্য এখন আর ক্ষমা চাওয়া জায়েজ নাই, কারণ সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবা 114 নম্বর আয়াত। কোন নবীর জন্য এবং ইমানদারদের জন্য বৈধ না, উচিত না যে কোনো মুশরিকের জন্য তারা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। এটা কোনো মুমিনের জন্য বৈধ নয়, কোনো নবীর জন্য বৈধ নয় যে কোনো মুশরিকের জন্য তারা ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা পাঠ করবে। ইব্রাহিম নবী যদিও তার বাবার জন্য বলছিল ইস্তেগফার পাঠ করব, কিন্তু ওই জামানায় তিনি বুঝতে পারছেন যে আমার আব্বা তওবা করবে না, আমার আব্বা আল্লাহর চিরশত্রু, আর আমার আব্বার সাথে আমার শত্রুতা চলবে কিয়ামত পর্যন্ত, তাই আমার আব্বার জন্য আমি আর দোয়া করব না। ইব্রাহিম নবী ওই জামানায় বুঝতে পারছে, প্রথমে দোয়া করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই মতবাদ থেকে তিনি ফিরে এসেছেন, কারণ তিনি বুঝতে পারছে আমার আব্বাও আল্লাহর চির দুশমন, আব্বাও তওবা করবে না। তাহলে কি শিখলাম এখান থেকে? আমাদের বন্ধুত্ব কারোর সাথে হবে আল্লাহর জন্য, কারো সাথে আমাদের শত্রুতাও হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছিলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা
ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আপনার উপর ভরসা করলাম, আপনার দিকে প্রত্যাবর্তন করলাম। ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা, আল্লাহ কাফেরদেরকে আমাদের জন্য ফিতনার কারণ বানায়েন না। কি বলতেছে দেখেন, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা, আমাদেরকে বানায়েন না, ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের ফিতনার কারণ আমাদেরকে বানায়েন না। ওয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। এতটুকু পর্যন্ত এই সূরার মূল অংশগুলো শুনেন। সূরাতুল মুমতাহিনা, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছেন, এটা আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। একজন সাহাবী চুপে চুপে একটা চিঠি প্রেরণ করেছিলেন বেঈমানদের উদ্দেশ্যে। আল্লাহ এই সূরা নাজিল করে আমাদেরকে বলে দিচ্ছেন, কাফেরদের সাথে গোপনে এমন বন্ধুত্ব করবা না, যেই বন্ধুত্বের খাতিরে তাদের কাছে গোপনে চিঠি পর্যন্ত পাঠায়া দাও, এমন বন্ধুত্ব করবা না। যদি করো, যারে বন্ধু ভাবতেছো আর যে তোমারেও বন্ধু ভাবতেছে, মনে রাখবা তোমারে যখন সে বাগে পাবে, তোমারে যখন তার হাতের নিচে সে সুযোগ মতো পাবে, সাথে সাথে তোমার শত্রু হবে। তোমাকে সে অস্ত্রের মাধ্যমে শেষ করার চেষ্টা করবে, তোমাকে তার জবান দিয়ে সে মিথ্যার মাধ্যমে শেষ করার চেষ্টা চালাবে। আরেকটা বিষয় শিখলাম, সেটা হলো মুসলমানদেরকে কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল। আল্লাহ বলে, যারা তোমাদেরকে বের করে দিল তাদেরকে কিভাবে বন্ধু হিসাবে গ্রহণ করলা। এখান থেকে আমরা জেনেছিলাম মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, দিন দিন ভুলে যাওয়ার শেষ প্রান্তে। সেই পদ্ধতিটার নাম কি বলেন তো? জিহাদ। এখান থেকে আমরা শিখেছিলাম 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীরা, বলেন তো 13 বছর কোনো জবাব দিছে না, সন্ত্রাসী সহ্য করছে। এই সন্ত্রাসীর জবাব দেওয়ার জন্য কয় বছর পর আল্লাহ জিহাদের বিধান দিয়েছিলেন? 13 বছর। কয় বছর? 13 বছর। এটাই হলো উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তো যেই বিষয়গুলো আমরা শিখলাম সেটা হলো, কাফেরদের সাথে ডাইরেক্ট না, চুপে চুপে বন্ধুত্ব রাখা যাবে না। আমরা আমাদের অধিকারগুলো কেন ফিরে পাচ্ছি না বর্তমান জামানায়, এটার অন্যতম একটা কারণ হলো আমাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ পদ্ধতিটা আমরা ভুলে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজের আয়োজনের মাধ্যমে যেই কথাগুলো আমরা জানলাম, এই কথাগুলোর উপর বুঝে শুনে আমরা বেঈমানদেরকে যেন বুক উঁচায় এই কথা বলতে পারি, তোমাদের সাথে শত্রুতা, তোমাদের সাথে বিদ্বেষ চলবে ততদিন যতদিন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা। আর ওই যে কাফেরদের সন্ত্রাসীরা বুঝাইবেন কেমনে চাচারে, এলাকার বিভিন্ন ছেলেদেরকে, যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু জাহেল আক্রমণ করছে, উকবা ইবনে আবি মুআইত আক্রমণ করছে, ওমকে আক্রমণ করছে, খাব্বাব ইবনে আরতের উপর আক্রমণ করছে, হযরত বেলালের উপর আক্রমণ করছে, হযরত আম্মারের উপর আক্রমণ করছে, আবু বকর সিদ্দিকের উপর আক্রমণ করছে। এগুলা যখন এলাকার মানুষগুলারে বুঝাইবেন, প্রথমে আপনি জিহাদ শব্দটা প্রথমে না বইলা আগে এইভাবে বুঝান, বুঝানোর পর বলবেন, কাকা আপনিই কোন এখন কি কোয়া দরকার। তখন কাকাকে বলুন, না এগুলা তো অন্যায় করছে, আমি থাকলেই তোর খবর আসিল। বলবেন, হ্যাঁ, এই খবরের জন্য আল্লাহ জিহাদ দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।